আমরা চাই পরবর্তী ইলেকশনে অন্তত শুরুটা হোক, যাত্রাটা শুরু হোক, অ্যাটলিস্ট সীমিত পরিবেশে পরিসরে সীমিত পরিসরে আমরা শুরু করব, শুরুটা অন্তত হোক। আমরা চাই যে নেক্সট ইলেকশনে শুরুটা অন্তত হোক। যেটা আপনাদের সবাই ওয়াদা করেছিলাম যে অন্তত আমরা আউট অফ কান্ট্রি ভোটিংটা ইনিশিয়েট করবো এই নেক্সট ইলেকশন। আমরা এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বিগত বছরের 16 ডিসেম্বরের তার বক্তৃতায় জাতির কাছে একই ওয়াদা। দেশ বিদেশ থেকে আমাদের এক্সপার্টিরা যখন আমার সাথে দেখা করেন বা কোনো কল করেন, ওনারা সবসময় একটা দাবি জানান যে আমাদের একটা ভোটের ব্যবস্থা করেন। বিভিন্ন পত্র পত্রিকায় আমরা লেখালেখিও দেখি যে আমরা যাতে এক্সপার্টিয়েট ভোটিং এর ব্যবস্থা করি। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ একই দাবিকে শুনছেন। আমরা একদম প্রথম থেকেই এই বিষয়টি নিয়ে কাজ করছি। আমরা ইনহাউস বিভিন্ন এক্সারসাইজ করেছি। আমরা বিভিন্ন বিশেষজ্ঞের সাহায্য সহযোগিতা নিয়েছি। এখানে আমাদের এখানে বহুত গ্যালাক্সি অফ স্টার্স যারা বিশেষজ্ঞ এই সমস্ত কাজে তারা বসে আছেন, তারা আমাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করছেন। আপনারা এখানে দেখতে পেয়েছেন অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ডুয়েট, এমআইএসটি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দেশি বিদেশি বিভিন্ন কনসালটেন্সি ফার্ম তাদেরকে আমরা ইনভলভ করেছি। ইনভলভ করে আমরা একটা মোটামুটি লাক্সারি একটা অপশন যেটা আমরা ইউটিলাইজ করতে পারি ফর আউট অফ কান্ট্রি ভোটিং, ফর এক্সপাট্রিয়েট ভোটিং, সেটা একটা বের করার চেষ্টা করছি। তো আমরা দেখছি যে পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো কান্ট্রি স্পেসিফিক, একদম ওয়ান সাইজ ফিটস অল সেই অ্যাপ্রোচে যাওয়ার কোনো সুযোগ নাই। দেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা, লেভেল অফ এডুকেশন সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। তো যা হোক, আমাদের বিশেষজ্ঞরা অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত বেশ কয়েক মাস করে। ওনারা আমাদেরকে কিছু সাজেশন দিয়েছেন। আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো যে আমাদের একটু সময়ের স্বল্পতা আছে, সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে আমরা সবাইকে দেখেছি মূলত একটা ডিসেমিনেশন সেমিনার, হোয়াট উই হ্যাভ বিন ডুইং সো ফার, আমরা কি করেছি এবং কোথায় এসেছি, আমাদের এই এক্সারসাইজের অভিজ্ঞতাটা কি, এটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। সাথে আপনাদের কিছু মূল্যবান পরামর্শ পেলে আমরা বাধিত হব এবং আপনাদের পরামর্শ নিয়েই আমরা এগোতে চাই। আর সর্বোপরি অল সেড এন্ড ডান, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে it will all end in futility. All exercises will end in futility যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিং এ একটা ধরো সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব ইনশিওর করে আমাদেরকে আগাতে হবে। আমরা আশা করবো আজকে আপনাদের যে উপস্থিতি, সম্মানিত দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদেরকে আমরা ডিসেমিনেট করবো আমরা কি করেছি এবং থ্রু ইউ সারা জাতিকে আমরা এটা জানাতে চাই যে আমরা এই ক্ষেত্রে কাজ করছি এবং কি কাজ করছি তাও জানাতে চাই। আশা করি আজকে এই সেশনটা খুব ইউজফুল হবে। আপনারা হয়তো বলতে পারেন যে এইভাবে আমরা লাইক ইউজুয়াল সেমিনার কেন করলাম না, আমাদের অনেক স্টেক হোল্ডার ভাগ করে করতে হলে ইট ইজ কোয়াইট টাইম কনজিউমিং। সেজন্য আমরা আমাদের অভিজ্ঞতাটা, আমাদের যে এক্সারসাইজটা, এটা আপনাদের সাথে যাতে একসাথে শেয়ার করতে পারি সেটার ব্যবস্থা আমরা করেছি। আপনারা পরে ফিডব্যাক দিতে পারেন আমাদের, যখন সেকেন্ড সেশনে যখন আপনারা আমার মতামত দিতে পারেন, অথবা পরবর্তীতে আপনারা লিখিতভাবে আমাদেরকে মতামত দিতে পারেন। বাট আমরা চাই পরবর্তী ইলেকশনে অন্তত শুরুটা হোক, যাত্রাটা শুরু হোক। পৃথিবীর বিভিন্ন দেশে এটা আউট অফ কান্ট্রি ভোটিং আছে, অনেক দেশে আবার শুরু করে রোল ব্যাক পারে না, নানা রকম সমস্যা। ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া এখনো ইউনিভার্সিটি চালু করতে পারেনি। যারা প্রক্সি ভোটিং করে তাদের ডিফেন্সের জন্য, যারা এক্সপাট্রিয়েট ভোটার তারা দেশে এসে ভোট দিয়ে যায়।
অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারে নাই, বাট আমরা চালু করতে চাই অ্যাটলিস্ট সীমিত পরিসরে সীমিত পরিসরে আমরা শুরু করবো, শুরুটা অন্তত হোক। আমরা চাই যে নেক্সট ইলেকশনে শুরুটা অন্তত হোক, যেটা আপনাদের সবার বিজ্ঞ মতামত এবং সমর্থন আমরা চাই। তো আশা করি ইনশাআল্লাহ সেই সমর্থন আমরা পাবো। আপনারা সবাইকে ধন্যবাদ। আমাদের মাননীয় কমিশনার জনাব ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ, he has been overseeing the whole exercise so far.